আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতেই পাচ্ছেন এখানে তিনজন ভদ্রলোক খাবার খাচ্ছে, তবে খাবারের কোনো প্রসঙ্গ না। ওনাদের কাছে আজকে জানতে চাইবো আমাদের যে সরকার নির্বাচনে জিতছে, নির্বাচনে দুইটা ভোট হয়েছিল। তো দুইটা ভোটের মধ্যে একটা ছিল পার্লামেন্ট সরকার গঠনের ভোট, একটা ছিল গণভোট। তো গণভোটের ব্যাপারে আমাদের বর্তমান সরকার গণভোটটাকে বাদ দিয়ে দিতে চাচ্ছে। এই যে তিনজন সাধারণ মানুষ, ওনারা সাধারণ জীবনযাপন করে, রাজনীতি অত বোঝে না। তারপরে ওনাদের কাছে জানতে চাইবো গণভোট যে সরকার বাদ দিছে এটা কেমন হয়েছে বা এটা কি ঠিক কিনা। ভাই নাসির ভাই, এই যে সরকার গণভোট বাদ দিল, এই ব্যাপারে আপনার কি মন্তব্য? এটা কি ঠিক হয়েছে না বেঠিক হয়েছে, বা আপনি কি বলতে চান? অবশ্যই ঠিক হয়েছে। গণভোট গণভোট জিতছে না, যে গণভোটের রায় জিতছে না, তাহলে বাদ দিয়ে দিলে এটা কি গায়ের জোরে হইলো না নাকি? এই দেশে তো গায়ের জোরই চলে, গায়ের জোর ছাড়া অন্য কিছু চলে। মানে আপনি ঠিক আছে বলতেছেন কি না, গায়ের জোরে ঠিক আছে নাকি নিয়ম নীতির মাধ্যমে ঠিক আছে? না, নিয়ম নীতি অনুযায়ী যদি জিতছে গণভোটের এটা কার্য করা উচিত। কিন্তু বাংলাদেশ তো, এখানে যে ক্ষমতায় হয় আর কথা মতো সব কিছু চলে। উনি বলতে চাইতেছে গণভোট গায়ের জোরে যদি বাদ দিয়ে দেয় ঠিক আছে, কিন্তু নিয়ম নীতির মধ্যে হইলে গণভোটের রায় কার্যকর করা উচিত। যে এখানে একজনে খাইতেছে, সজীব তুমি কি বলো গণভোটের ব্যাপারে, তোমার মন্তব্য কি? বাইরে জিগামু, আমি জানি ভাই, ভালো তো দিব। এই যে গণভোট জিতলো, সরকার গণভোটকে কোনো মূল্যায়ন করতেছে না, এই ব্যাপারে কি মন্তব্য তোমার? মূল্যায়ন করতেছেন এটা কইলে ভুল। গণভোটের রায় বাদ দিছে বা গণভোটের ঠিক আছে, এটা তার মানে এই না। কথা শুনবো, আপনি একটু সজীব কিছু বলো, গণভোটের আসলে কি এটা ঠিক আছে নাকি গণভোটের রায় বাস্তবায়ন করা উচিত? সংস্কার বা যে জুলাই সনদ এগুলার যেহেতু বলছে ঠিক, তাহলে ঠিক। গণভোটে এত লাখ কোটি কোটি মানুষ ভোট দিল, এটা কোনো মূল্য নাই নাকি এই দেশে? অবশ্যই মূল্য আছে। আচ্ছা, সে আসলে কিছু বলতে চাইছে। এই যে আরেকজন ভদ্রলোক মোস্তফা ভাই, গণভোটের ব্যাপারে আপনার কি মন্তব্য বলেন তো শুনে? যে মানুষ রায় দিল, গণভোট জিতলো, কিন্তু এখন গণভোটকে অমূল্যায়ন করা হচ্ছে, এটা আসলে কেন বা এটা ঠিক কিনা? আসলে অমূল্যায়ন করা হয় নাই, মূল্যায়নই করা হয়েছে। যদি অমূল্যায়ন করা হইতো তাহলে তো এরা গণভোটের পক্ষে থাকতো না। এরা তো বলে না আমরা গণভোটের পক্ষে না, তারা তো বলছে গণভোটের পক্ষে। কিন্তু এনসিপি এরা যেভাবে চায় এইভাবে না, কিছু সিস্টেম আছে, কিছু ও ওইটার ভিতরে সংবিধান আছে, সংবিধানের বাইরে তো আর কিছু চাইলে হইব না। না, গণভোটটা তো কি কারণে হবে এগুলা আগে লিপিবদ্ধ করা হয়েছে, যে এগুলা যদি জনগণ চায় ভোটের মাধ্যমে তাহলে এগুলা বাস্তবায়ন হবে, আর জনগণ না চাইলে বাস্তবায়ন হবে না। গণভোট হইছে, এটা ঠিক আছে, গণভোট তো জিতছে, এখন ওগুলাকে বাস্তবায়ন করা উচিত। আপনি কইছেন ঠিক আছে, বাস্তবে করা উচিত, কিন্তু এটার ভিতরে আবার হা ভোট যে পড়ছে এটাও আপনি চিন্তা করতে হবে। হ্যাঁ, গণভোটের হ্যাঁ ভোটের কথাই বলতেছি। হা ভোট যেমন পড়ছে, না ভোট পড়ছে না, আপনি না ভোট কত অংশ পড়ছে এটা তো আপনার উল্লেখ হয় নাই, কিন্তু হা ভোট কতগুলো পড়ছে এটাই উল্লেখ হয়েছে, কিন্তু না ভোট কতগুলো পড়লো এটা কেন উল্লেখ হইলো না? না ভোট হাইরা গেছে, হা ভোট জিতছে। শতাংশ ভোটে সরকার হয়েছে, তার চাইতে অধিক ভোটে হা ভোট জিতছে। এরা এত সিট নিয়ে ক্ষমতা আছে, এটা তো অবশ্যই জানা গেছে। বা কোন জায়গার তো কোনো একটা এমপি হাইরা গেছে, এত ভোটে হারলো, এত ভোটে জিতলো, এটা কিন্তু বলা হয়েছে। কিন্তু হা ভোট যে জিতছে আর না ভোট যে কতগুলা না পাইছে এটা কিন্তু বলা হয়। যে কয়টাই পাক না, তো নাই হাইরা গেছে। হা ভোট যে জিতছে, এখন জিতার কারণে কি যে লিপিবদ্ধ নিয়মগুলো ওগুলাই কার্যকর করা উচিত না উচিত না? কার্যকর করা অবশ্যই উচিত, কারণ এটা সরকার বুঝবো যে কিভাবে কার্যকর করলে এটা ভালো হবে। সরকার যে এটা বাদ দিছে ভুল করছে না ঠিক করছে? না, যদি সরকার মনে করে এটা ভালো তাহলে এটা রাখবো, আর যদি মনে করেন এরা বাদ দিলে ভালো হয় তাহলে এরা বাদ দিয়ে ঠিক করছে। আপনারা দেখলেন ওনাদের মন্তব্য, আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।